চিপকের মাঠে ইতিহাস গড়ল আরসিবি। 17 বছর পর চিপকের মাঠে সিএসকে কে হারালো আরসিবি। লাস্টবার যখন আরসিবি সিএসকে কে হারিয়েছিল চিপকের মাঠে, তখন বিরাট কোহলি দেশের হয়ে খেলাই শুরু করেননি, তখন ইন্টারন্যাশনাল ডেবিউই তার হয়নি 2008 সাল। তারপর 17 বছর পর আজকে চিপকের মাঠে 50 রানে সিএসকে কে হারালো আরসিবি। এখানে 197 রান টার্গেট দিয়েছিল সিএসকে কে আরসিবি। তো এই পিচে 170 প্লাস যে কোনো স্কোরই অ্যাবাভ পার স্কোর ধরা হয়, সেখানে 197 চেস করা এতটা ইজি ছিল না, এবং যাওয়ার চান্সেস থাকতো সেটা পাওয়ার প্লেতে ইনিশিয়েটিভ নিতে হতো, কিন্তু পাওয়ার প্লেতে 3 উইকেট হারায় চেন্নাই। তো যার ফলে আর কামব্যাক করতে পারে না চেন্নাই, এবং MS ধোনি আজকে 9 নম্বরে ব্যাটিং করতে এসেছেন। তিনি অশ্বিনকেও আগে পাঠিয়ে তারপরে নিজে ব্যাটিং করতে আসার যে সিদ্ধান্তটা, এটার সাথে তো অবশ্যই আমি সহমত নই। কারণ যে মোমেন্টে শিবম দুবে আউট হয়েছিলেন আজকে, সেই টাইমে যদি ধোনি আসতো তাহলে হয়তো ম্যাচটা আরেকটু ক্লোজ যেতে পারত, ম্যাচ হেরে যেত হয়তো। আরেকটু ক্লোজ গেলে যে নেট রান রেটে কিছুটা একটু ভালো পজিশন আর একটু থাকতে পারতো সিএসকে, কিন্তু সেটা হয়নি। তো আমরা যদি শুরু থেকে দেখি, আরসিবির ব্যাটিং করতে নামে ফিল সল্ট এবং বিরাট কোহলি আজকে পুরোপুরিভাবে স্ট্রাগল করছিলেন, কিন্তু ফিল সল্ট দুর্দান্ত শুরু করেন, 30 রানের দুরন্ত ইনিংস খেলেন, তারপর তিনি স্টাম্প আউট হয়ে যান, সেখানে দুরন্ত স্টাম্পিং করেন MS ধোনি। তারপর নামেন পাডিকালও সেম ভাবে হিট করছিল, তারপর পাডিকাল যখন আউট হয়ে যান নামেন রাজাত পাতিদার। উল্টো থেকে বিরাট 31 করার পর তিনি আউট হয়ে যান, তারপর নামেন লিভিংস্টন একটি 6 মেরে তারপর বোল্ড হয়ে যান, কিন্তু উল্টো থেকে রাজাত পাতিদার তিনি দুবার জীবনদান পেয়েছেন, 2টো ক্যাচ তার পড়েছে, তারপর তিনি দুরন্ত ইনিংস খেলে হাফ সেঞ্চুরি করেন। তারপর একটা টাইমে কিন্তু মনে হচ্ছিল 170 থেকে 175 এর বেশি যাবে না, সেখানে লাস্ট ওভারে 3টি 6 একটি 4 টিম ডেভিড খুব ক্রুশিয়াল ছিল, সেখানে 196 রান করে আরসিবি, 197 চেস করতে হতো সিএসকে কে। সেখানে প্রথম পার প্লেতেই 3টি উইকেট, 2টি হ্যাজেলউড একটি ভুবনেশ্বর কুমার, ম্যাচ কার্যত পকেটে। তো তারপর মিডিল ওভার্সে লিভিংস্টনে বলে স্যাম কারান আউট হয়ে যায়, তারপর নামে শিবম দুবে, তিনি 1টি 2টি 4 মারছিলেন। তারপর মোস্ট ক্রুশিয়াল ওভার বাই ইয়াস দয়াল, তিনি একই ওভারে রচিন রবীন্দ্র শিবম দুবেকে আউট করে দেন, সেখানে ম্যাচ ফিনিশ। তো তারপর অশ্বিন আর জাদেজা খেলছিলেন, তারপর অশ্বিন আউট হয়ে যায়, ধোনি নামেন। তো ধোনি লাস্ট অব্দি 30 রানের নট আউট ছিলেন, তো 146ই করতে পেরেছে সিএসকে, এবং 50 রানে ম্যাচটা জিতে যায় আরসিবি। এখানে আরসিবির পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে ব্যাটিং বলুন, বোলিং বলুন, ফিল্ডিং বলুন, অলরাউন্ড পারফরমেন্সের জন্য তারা এই ম্যাচটা জিতে নিয়েছে। তো তারা অতি অবশ্যই চাইবে যে এই মোমেন্টামটাকে নেক্সট ম্যাচে ধরে রাখতে। এবং আমরা যদি সিএসকে পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, আজকে খালিল আহমেদ যেভাবে দুরন্ত বোলিং করছিল প্রথম স্পেলে, সবাই এক্সপেক্ট করেছিল যে পার প্লেতে হয়তো তিনি 3 ওভার বোলিং করবেন, কিন্তু সেখানে তাকে 2 ওভারের বেশি বোলিং দেওয়া হয়নি। এবং যেটুকুনি ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে প্রথম পার প্লেতে চেন্নাই একটু বেশি এক্সপেরিমেন্ট করতে গেছে, অনেক বোলার ইউজ করে বেশি এক্সপেরিমেন্ট না করে প্রপার প্ল্যানিং এর সাথে গেলে হয়তো রেজাল্ট একটু বেটার হতে পারতো। এবং যে ফিল্ডিং মিস, এইভাবে যদি রাজাত পাতিদারের যদি ইজি ক্যাচ আপনি 2বার ফেলেন, তাহলে আপনি ম্যাচে কামব্যাক করতে পারবেন না। এবং ব্যাটিং এর ক্ষেত্রে ইন্টেন্ট দেখা যায়নি, প্রথম 6 ওভারে ইন্টেন্ট দেখাতে হতো, নলে এই রান চেস হবে না, এটা আমরা সকলেই জানতাম চেন্নাইয়ের পিছে। তো সেই জায়গাতে চেন্নাই অতি অবশ্যই চাইবে যে আজকে যা যা ভুল ত্রুটি হয়েছে সেগুলো শুধরে যাতে তারা নেক্সট ম্যাচে রবিবার দিন ভালোভাবে কামব্যাক করতে পারে। তো এই ছিল আজকে ম্যাচের আপডেট। তো আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গুজরাট এবং মুম্বাই। কালকের ম্যাচেরও বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে একটু নতুন ভিডিওতে। তো আজকের মতো এতটাই।